ওয়েলকাম টু শৌরিং ব্লগস। বেশ কয়েকদিন পর চলে এলাম পুরী যাত্রার আমাদের তৃতীয় পর্বের ভিডিওটি নিয়ে, অর্থাৎ তৃতীয় দিন আমরা কেমনভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে সকালবেলা তো আমরা একটুখানি সমুদ্রে গিয়েছিলাম, আর কোথাও বেরোনো হয়নি খুব রোদের জন্য। তারপর আমরা বিকেলবেলা পুরীর সমুদ্র সৈকতে যে দোকানগুলি থাকে আপনারা সবাই জানেন, ওখানে অনেক জিনিস পাওয়া যায়, তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এই প্রথমেই আমরা একটা দোকানে গেলাম, এখানে মেয়েদের বিভিন্ন কানের দুল, তারপর গলার হার, পুঁতির ছোট ছোট বা স্টোনের বিভিন্ন রকমের হার বিক্রি হচ্ছিল। তো আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম, মোটামুটি রিজনেবলই ছিল। বেশি সামনে গিয়ে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ খুব ভিড় ছিল। তারপরে এগিয়ে যেতে যেতে দেখলাম আরেকটি দোকান। এই দোকানটাতে দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রার যে শোপিস পাওয়া যায় সেগুলোই রয়েছে। তারপর দেখবেন এক ঝলক চোখে পড়লো একটা শাখার দোকান। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের শাখা বিক্রি হচ্ছিল, মেয়েরা হাতে যে শাখা পরেন। তারপর পরপর এই চুড়ির দোকান, তারপর ওই শোপিসের দোকান, এইসবই মোটামুটি দেখা যাচ্ছিল। হ্যাঁ, পুরীর আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে শঙ্খ, সেই দোকানেও আমরা টুকটাক দেখেছিলাম। এমনকি সমুদ্র সৈকতে এটাও দেখছিলাম যে কোনো লোক শাঁখ বিক্রি করছিলেন, মানে অনেকে বাজিয়ে দেখছিলেন যে ঠিকঠাক আছে কিনা। সন্ধেবেলাটা মোটামুটি সমুদ্র সৈকতের এইসব দোকানগুলিতে ভিড়ই দেখা যায়, কারণ সবাই আসে পুরীতে ঘুরতে, তারপর প্রিয়জনদের জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে যান। তারপর এইটা তো খুবই কমন জিনিস, যে এই টি শার্টের উপর জগন্নাথের প্রিন্ট দেওয়া। যতই আমরা দেখি এগুলো যেন পুরনো হয় না। তারপরে এই ব্যাগগুলিও খুব অ্যাট্রাকটিভ লাগে, এই কাজ করা ব্যাগগুলো। মোটামুটি এই একই রকম জিনিসের দোকান প্রায় আমরা অনেক দেখেছি। তো ওপর থেকে ভিড় সামলে যেটুকু আমরা শ্যুট করতে পেরেছি করছিলাম। আর এই যে দেখতে পেলেন এরকম মুক্ত বলছিল ওরা, মুক্তোর মালা কিন্তু খুব বিক্রি হচ্ছিল, মানে এটা দোকান ছাড়াও ঘুরে ঘুরে লোকেরা বিক্রি করছিলেন। শাখার দোকান দেখতে পেলাম। আমার যদিও এখানে দেখা হয়নি যে কীরকম ছিল ডিজাইন, কিন্তু দূর থেকে দেখলাম যে ভালোই ছিল। তারপর ঘুরতে ঘুরতে আমরা এই দোকানটা আমার খুবই ভালো লেগেছিল। দেখুন এখানে মেয়েদের হাতের যে রিস্ট ব্যান্ডগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছিল। তারপর যেমন জগন্নাথ বলরাম সুভদ্রাদের ছবি, স্ট্যান্ড মতো সেই সব পাওয়া যায়। আর এই প্রদীপ, মাটির প্রদীপ, চুড়ি, এগুলোও সব পাওয়া যায়। সি বিচের এই দিকটা ঘুরতে ঘুরতে আসার পর আমরা সি বিচের অন্য এক সাইডে চলে এলাম, যেখানে বিক্রি হচ্ছিল ভাজা মাছ। এটা সবাই জানে, দীঘা, পুরী, বিভিন্ন সমুদ্র সৈকতে এই ভাজা মাছ পাওয়া যায়। তো এরকম এক একটা মাছের এক এক রকম প্রাইস ছিল। তো আমরা খাইনি, বাট দেখছিলাম।
এইভাবেই সি বিচে ঘোরাঘুরি করে আমরা পুরীর তৃতীয় দিনের সন্ধেটা কাটালাম। এর পরের ভ্লগে আপনারা পুরীর চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনের ভিডিওটা দেখতে পারবেন।